ইন্ডিয়ান গুজবেরি এটা হলো আমলকি বা আমলার ইংরেজি নাম। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইম্পর্টেন্স অফ আমলা বা আমলকির যে গুরুত্ব সেটা সম্পর্কে। আমলকি আমাদের প্রত্যেকেরই অত্যন্ত চেনা একটা ফল এবং এই ফলের যে গুণাগুণ সেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সম্পূর্ণ বাংলা থেকে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করে করে আলোচনা করব এই ফলের গুণ সম্পর্কে। চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, যাতে তোমরা এই ধরনের ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো। শীতকালীন খাবারের ক্ষেত্রে আমলকি বা ভারতীয় গুজবেরি নামেও পরিচিত। প্রায়ই একটি সুপারফুড হিসেবে বিবেচিত হয় এটি। ওয়েন ইট কামস টু উইন্টার ফুডস, মানে শীতকালীন খাবারের কথা বলতে গেলে আমলা অলসো নোন অ্যাজ ইন্ডিয়ান গুজবেরি। দেখো এখানে জাস্ট এটা বলা হয়েছে আমলা অলসো নোন অ্যাজ ইন্ডিয়ান গুজবেরি, এটা কিন্তু একটা ফ্রেজের মতো করে ব্যবহার করা হয়েছে। এটা একটা ফ্রেজ অ্যাকচুয়ালি, যে আমলা যেটাকে গুজবেরি, ইন্ডিয়ান গুজবেরি হিসেবে যেটা পরিচিত, ইজ অফেন কনসিডার্ড অ্যাজ এ সুপার ফুড। এই যে এখান থেকে একটা ভার্ব দেওয়া হয়েছে, দেখো ইজটা হচ্ছে বি ভার্ব এখানে, তাহলে ইজ অফেন কনসিডার্ড অ্যাজ এ সুপার ফুড। তাহলে এই যে পার্টটা আমলা, এটাকে যদি আমরা কনসিডার করি, এখান থেকে দেখো আবার ইজ অফেন কনসিডার্ড অ্যাজ এ সুপার ফুড, এইটুকুন পার্টটা কিন্তু একটা পুরো গোটা সেন্টেন্স হিসেবে বিবেচিত হচ্ছে। আর এই যে পার্টটা অলসো নোন অ্যাজ ইন্ডিয়ান গুজবেরি, এটা একটা ফ্রেজের মতো করে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর এটি পুষ্টিগুণে ভরপুর এবং এর ঔষধি উপকারিতার জন্য আয়ুর্বেদেও স্বীকৃত। ইট ইজ এ পাওয়ার হাউস অফ নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস কথাটা আমরা প্রায় শুনে থাকি। নিউট্রিয়েন্টস কথাটার মানে হচ্ছে পরিপোষক পদার্থ, মানে যেটা পরিপোষণ দেয় শরীরে। ইট ইজ এ পাওয়ার হাউস অফ নিউট্রিয়েন্টস হুইচ ইজ অলসো আয়ুর্বেদা অ্যাপ্রুভড। এই আয়ুর্বেদা অ্যাপ্রুভড কথাটার মানে হচ্ছে আয়ুর্বেদিক জগতে যেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ফর ইটস মেডিসিনাল বেনিফিটস, এটার ওষুধের গুণাগুণের জন্য। তারপর দেখো রিচ ইন ভিটামিন সি অ্যান্ড পলিফেনলস, ইট ইজ এ ফ্রুট দ্যাট ইজ বেনিফিশিয়াল ফর পিপল অফ অল এজ গ্রুপস। পলিফেনলস, এই পলিফেনলস জিনিসটা হচ্ছে দেখো এক ধরনের প্রাকৃতিক রাসায়নিক যৌগ যেটা উদ্ভিদে পাওয়া যায়, এবং এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও পরিচিত এবং অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যেও কাজ করে, যেগুলো শাকসবজি, কফি, ডার্ক চকলেট ইত্যাদিতে পাওয়া যায়। এবং এগুলো কি করে না, এগুলো শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। সেই জন্য রিচ ইন ভিটামিন সি অ্যান্ড পলিফেনলস, যেটাতে মানে আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এবং পলিফেনলস পাওয়া যায়, এবং এগুলো ইট ইজ এ ফ্রুট, এবং এই আমলকিটা হচ্ছে একটা ফল, ইজ বেনিফিশিয়াল, এখানে বেনিফিশিয়াল মানে হচ্ছে সুবিধে অথবা উপকারী, ফর পিপল অফ অল এজ গ্রুপস, সমস্ত বয়সের মানুষের জন্য। জার্নাল অব মেডিসিনাল ফুড 2006 অনুযায়ী আমলকির উচ্চ ভিটামিন সি উপাদান এবং পলিফেনল শ্বেত কণিকার কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। অ্যাজ পার দ্য জার্নাল অফ মেডিসিনাল ফুড 2006, মানে এই জার্নালটা অনুযায়ী দ্য হাই ভিটামিন সি কন্টেন্ট, মানে প্রচুর পরিমাণে যে ভিটামিন সি পাওয়া যায়, সেই ভিটামিন সিটার জিনিস, অ্যান্ড পলিফেনলস অফ আমলা, এবং পলিফেনলসগুলো আমলাতে হেল্প ইমপ্রুভ হোয়াইট ব্লাড সেলস ফাংশন, এবং এগুলো এর কিসে সাহায্য করে না, হোয়াইট ব্লাড সেলস এগুলো খুব প্রচুর পরিমাণে সাহায্য করে। হোয়াইট ব্লাড সেলস আর called the body's essential immune soldiers produced in bone marrow. হোয়াইট ব্লাড সেলসটা বোন ম্যারোতে তৈরি হয় মানুষের শরীরে, মানে অস্থি মজ্জা যেটা সেখানে তৈরি হয়, এবং এটাকে ইমিউন সোলজার্সও বলা হয়। তার কারণ হচ্ছে এটা শরীরকে অনেক ইনফেকশন, রোগ ইত্যাদি থেকে রক্ষা করে। সুতরাং ব্লাড সেলসের গুরুত্বটা মানুষের শরীরে অনেকটাই। তো আমলকিতে এমন কিছু জিনিস আছে যেটা ভিটামিন সি এবং পলিফেনলস, এই জিনিসগুলো হোয়াইট ব্লাড সেলসকে উন্নত করতে মানুষের শরীরে সাহায্য করে থাকে। জার্নাল অফ এথনোফার্মাকোলজি 2000 অনুযায়ী আমলকি কোষকে অকাল বার্ধক্য, প্রদাহ এবং দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। দ্য জার্নাল অফ এথনোফার্মাকোলজি 2000 states that amla protects cells from premature aging.
ইনফ্লামেশন, এখানে প্রিম্যাচিউর এজিং কথাটার মানে হচ্ছে অকাল বার্ধক্য। ইনফ্লামেশন কথাটার মানে হচ্ছে সংক্রমণ। অ্যান্ড ক্রনিক ডিজিজ মানে বহু পুরনো রোগ। তো এই সমস্ত জিনিসগুলোকে আমলা বা আমলকি আমাদের শরীরকে প্রোটেক্ট করে বা সুরক্ষা দেয়। তারপরে দেখো, যদিও আমলকির স্বাদ কিছুটা তেতো হওয়ার অনেকেই এটি এড়িয়ে যান, তবুও এর খাদ্যগুণ অত্যন্ত বেশি, যা মানুষকে সুস্থ ও দীর্ঘ জীবন পেতে সাহায্য করে। অলদো আমলার টেস্টস এ লিটল বিটার, মানে যদিও আমলার টেস্ট অনেকটা তেতো, এখানে টেস্টস এই কথাটা কিন্তু পুরো ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আর কেন টেস্টের সঙ্গে এস যোগ হয়েছে? না, অলদো আমলা, এই আমলাটাকে এখানে একটা থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে ধরা হচ্ছে, সেই জন্য এখানে একটা এস যোগ করা হয়েছে। তাহলে অলদো আমলা টেস্টস এ লিটল বিটার অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল, মানে বেশিরভাগ লোকেরা অ্যাভয়েডেড, এটাকে এড়িয়ে যায়। ইয়েট কথাটা মানে হচ্ছে তবুও, ইট হ্যাজ এ হাই ফুড ভ্যালু, মানে এটার একটা অনেক উচ্চ খাবারের গুণ আছে, দ্যাট ক্যান হেল্প পিপল গেট এ হেলদি অ্যান্ড লং লাইফ, যেটা মানুষকে সাহায্য করে একটা দীর্ঘ জীবন এবং সুস্থ বা স্বাস্থ্যকর জীবন পেতে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকে আশা করি এই বাংলাগুলো থেকে ইংরেজি করে ট্রান্সলেট করে ইংলিশগুলো জেনে তোমাদের নিশ্চয়ই অনেকটা কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের এবং আত্মীয় স্বজনদের। সকলকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো।